শুক্রবার বেলা 10টা নাগাদ কোচবিহারের ক্ষুদিরাম সরণির সামনে থেকে এআইডিএসওর পক্ষ থেকে কলকাতা সল্টলেকের বিকাশ ভবনে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ওপর অমানবিক অত্যাচারের প্রতিবাদে ধিক্কার মিছিল বের হয় কোচবিহারের রাজপথে। বৃহস্পতিবার বিকাশ ভবনে যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের অবস্থান বিক্ষোভের সময় বর্বরোচিত পুলিশি অত্যাচার চলে বলে অভিযোগ। শুক্রবার রাতে পুলিশ শিক্ষাকর্মীদের ওপর লাঠিচার্জ করে এবং সেই লাঠিচার্জে কেউ গুরুতর জখম হয়েছেন, কারো মাথা ফেটে গিয়েছে, কারো চোখ নষ্ট হয়ে গিয়েছে। যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সসম্মানে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে প্রতিবাদ মিছিল আয়োজিত হয় কোচবিহারের রাজপথে। আজ এই মিছিল থেকে কি জানাচ্ছেন এআইডিএসওর জেলা সম্পাদক, শুনুন। শাস্তির দাবিতে প্রথম দিন থেকে রাস্তায় ছিলাম। গত 13ই মে আমরা বিকাশ ভবন অভিযান করে শিক্ষামন্ত্রীকে আবার দাবি জানিয়েছি যে যোগ্য শিক্ষকদেরকে স্কুলে না ফেরানোর ফলে সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, স্কুলগুলো শিক্ষকহীন অবস্থায় আছে। অবিলম্বে রাজ্য সরকারের উচিত এই যোগ্য শিক্ষকদের সম্মানের সঙ্গে স্কুলে ফেরাতে। কিন্তু আমরা লক্ষ্য করলাম যখন যোগ্য শিক্ষকরা ন্যায়সঙ্গত আন্দোলন করে প্রতিবাদ জানাতে গিয়েছিল, সেখানে রাজ্য সরকারের পুলিশ যেভাবে আক্রমণ নামিয়ে এনেছে সেটা কিন্তু অত্যন্ত লজ্জাজনক এবং ধিক্কার জানাচ্ছি আমরা। সেই কর্মসূচি, এই যে পুলিশি বর্বরতার প্রতিবাদে আজকে সারা পশ্চিমবাংলা ব্যাপী রাজপথে ছাত্র সমাজ প্রতিবাদে শীর্ষক কর্মসূচি আমরা পালন করছি। আজকে কোচবিহার শহরেও আমরা মিছিল করে প্রতিবাদ জানাবো। আগামীকাল গোটা পশ্চিমবাংলার স্কুল ছাত্রদের জেলায় জেলায়, ব্লকে ব্লকে, এলাকায় এলাকায় প্রতিবাদ আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। এই কর্মসূচিতে নাগরিক সমাজকে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। আগামী 18ই মে রাজ্যব্যাপী আমরা ব্যাপকভাবে প্রচার সভা করব যোগ্য শিক্ষকদেরকে স্কুলে ফেরাতে এবং এই পুলিশি অত্যাচারের প্রতিবাদ জানিয়ে, এবং আগামী 19শে মে যোগ্য শিক্ষকদেরকে স্কুলে ফেরাতে এবং এই বিকাশ ভবনের সামনে পুলিশি অত্যাচারের প্রতিবাদে সারা বাংলা ছাত্র ধর্মঘটের আহ্বান জানাচ্ছি। এবং এই কর্মসূচি সফল করার জন্য সারা পশ্চিমবাংলার ছাত্র সমাজকে, সারা পশ্চিমবাংলার নাগরিক সমাজকে এই কর্মসূচি সফল করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আপনার নাম কি? আমার নাম বিশ্বজিৎ রায়, আমি এআইডিএসওর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক। তবে সমাজের মেরুদণ্ড শিক্ষক শিক্ষিকাদের ওপরে এই হেন আক্রমণকে নিন্দা করেছেন কোচবিহারের একটি বড় অংশের মানুষ। কোচবিহারের ক্ষুদিরাম সরণি ঘুরে প্রিয়া সাহা রিপোর্ট, টাইমস 14 বাংলা। এই নববর্ষে মাত্র 38 লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে 11টা সেমি ফার্নিশ ফ্ল্যাট। তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো? তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ, কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়া স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি। জেইচ গ্রিনস কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট। সেখানে কিন্তু প্রিমিয়াম 2 BHK, 3 BHK, 4 BHK ফ্ল্যাটস পেয়ে যাবে, আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে, যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 সিসিটিভি নিরাপত্তা, আরো অনেক কিছু। তো এখন নিশ্চয়ই ভাবছো লোকেশনটা কোথায়? ওই যে দেখো কর্ণচূড়া মোটর কালীবাড়ি, তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী?
চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।